একজন লোক কোনো কারণে একটি সমুদ্র বিচে আটকে যায়, যার আশেপাশে ছিল না কোনো জনবসতি, এমনকি কোনো খাবারও ছিল না। আর এই নির্জন সমুদ্রের চারদিকে বিরাজ করছিল মৃত্যুফাত। তো সেই লোকটি কি পেরেছিল সেখান থেকে বাঁচতে? এমনই একটি টান টান উত্তেজনা নিয়ে আমাদের আজকের মুভি সোলো। সিনেমার শুরুতেই আমরা অ্যালভারো আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তারা একটি বিচের মধ্যে বসে গল্প করছিল। আর এটি ছিল সেই বিচ যেখানে অ্যালভারো একসময় খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল আর মৃত্যুর সাথে লড়াই করে তাকে এখান থেকে বেঁচে ফিরতে হয়েছিল। অ্যালভারো তখন তার সাথে ঘটে যাওয়া সেই দুঃসাহসিক অভিযানের কথাই তার গার্লফ্রেন্ডকে বলছিল। এরপর সিন শিফট করা হয় আর আমরা দেখতে পাই অ্যালভারো আর তার বন্ধুরা একটি সমুদ্রের মধ্যে সার্ফিং করছিল। এখানে অ্যালভারো আর তার সকল বন্ধুদের একটাই নেশা ছিল, তারা বিভিন্ন জায়গায় গিয়ে সার্ফিং করত আর তারা এই বিষয়টাকে বেশ এনজয় করত। এরপর তারা সার্ফিং শেষ করে রাতের বেলা সকল বন্ধুরা মিলে পার্টি করছিল। অ্যালভারো তখন তার বন্ধু লিওনের সাথে নতুন একটি জায়গায় সার্ফিং করার আলোচনা করছিল। ঠিক তখনই লিওন বলে এবারের মতো সে অ্যালভারোর সাথে সার্ফিংয়ে যেতে পারবে না, কারণ তার গার্লফ্রেন্ড ছিল গর্ভবতী আর এই সময়টা সে তার গার্লফ্রেন্ডের পাশে থাকতে চায়। এই কথা শোনার পর অ্যালভারো পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ অ্যালভারো তারা দুজন মিলে সার্ফিং করতে যাবে বলে অনেকগুলো প্ল্যান করে রেখেছিল। আর এরকম শেষ পর্যায়ে এসে তার বন্ধু যখন তাকে ছেড়ে যায়, বিষয়টি তার কাছে বেশ খারাপ লাগে। তাই এক প্রকার বাধ্য হয়ে পরবর্তী দিন অ্যালভারো একাই কাঙ্ক্ষিত জায়গায় যায় সার্ফিং করার জন্য। তখন আমরা দেখতে পাই যে অ্যালভারো তার বন্ধুর কথা ভেবে পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছিল। আর ঠিক তখনই অন্যমনস্ক হওয়ার কারণে পা পিছলে গিয়ে সে পাহাড়ের নিচে পড়তে থাকে। অ্যালভারো তখন বিপদ বুঝতে পেরে তার হাত দিয়ে পাহাড়ের সাথে আঁকড়ে ধরার চেষ্টা করে। এমনই পাহাড়ের শেষ পর্যায়ে এসে কিছু একটার সাথে আটকে যায়। কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো এখানে অ্যালভারোর শরীরের ওজনের ফলে তার হাত ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। অ্যালভারো তখন বুঝতে পারে যে এখানে সে বেশিক্ষণ এভাবে ঝুলে থাকতে পারবে না, আর অন্যদিকে সে পাহাড়ের এত উঁচু থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। এই যেন জলে কুমির আর ডাঙ্গায় বাঘ, এইরকম একটা অবস্থা। ঠিক এইরকম কঠিন মুহূর্তে অ্যালভারো একটি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে তখন খেয়াল করে যে দীর্ঘ 8 সেকেন্ড পর পর সাগরের ঢেউগুলো পাহাড়ের সাথে ধাক্কা খাচ্ছে, আর সে যদি এখান থেকে সঠিক সময়ে লাফ দিতে পারে তাহলে সে প্রাণে বেঁচে যেতে পারে। যেই ভাবা সেই কাজ। পরবর্তীতে যখনই একটি সাগরের ঢেউ আসে আমরা দেখতে পাই অ্যালভারো এখান থেকে লাফ দেয়, কিন্তু এতে করে সে প্রাণে বেঁচে গেলেও বেশ গুরুতর আহত হয়। অ্যালভারো তখন খেয়াল করে যে উপর থেকে লাফ দেওয়ার কারণে তার পেটে আর পায়ে বিভিন্ন রকম ক্ষত হয়েছে, আর এইসব ব্যথার কারণে সে প্রচণ্ড রকম কষ্ট পায়। কিন্তু এরপরেও সে খুশি ছিল, কারণ সে তো প্রাণে বেঁচে গিয়েছে। এইভাবে অ্যালভারো অনেকক্ষণ শুয়ে থাকার পর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই সে কোনোভাবেই উঠতে পারছিল না, কারণ উপর থেকে পড়ার কারণে তার পায়ে বড় ধরনের ক্ষত হয়েছিল। এরপর অ্যালভারো সাহায্য পাওয়ার আশায় সে তার পকেট থেকে ফোনটি বের করে, কিন্তু সে দেখতে পায় ফোনের ভিতর পানি ঢুকে যাওয়ার কারণে ফোনটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অ্যালভারো তখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে, সে বুঝতে পারছিল না কি করবে। সে তখন জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু অ্যালভারো নিজেও জানতো এটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। এরপর আমরা খেয়াল করি যে অ্যালভারো প্রচণ্ড রকম ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়, আর এতে করে তার হাত থেকে ফোনটি সমুদ্রের মাঝে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন অ্যালভারোর জ্ঞান ফিরে সে আশেপাশে ফোনটি খুঁজতে থাকে, কিন্তু কোনো মতে সে ফোনটি খুঁজে পায় না, যার ফলে সে বুঝতে পারে ফোনটি হয়তো সমুদ্রের মাঝে পড়ে গিয়েছে। অ্যালভারো তখন হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর নিজের ভাগ্যকে দোষারোপ করে। সে তখন বুঝতে পারে এইরকম জনমানবহীন জায়গায় তাকে কেউ সাহায্য করতে আসবে না, যেভাবেই হোক নিজেকেই এখান থেকে বেঁচে ফিরতে হবে। অ্যালভারো তখন চারদিকে তাকিয়ে বুঝতে পারে তার এখান থেকে বেঁচে ফেরার একমাত্র উপায় হলো সমুদ্র সাঁতার দিয়ে পার হওয়া, কারণ তার চারদিকেই ছিল উঁচু উঁচু পাহাড়, আর এগুলান বেয়ে ওটা খুবই কঠিন ছিল, যাকে বলে এক প্রকার অসম্ভব। অ্যালভারো তখন কোনো উপায় না পেয়ে সমুদ্রের মাঝে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই সে বারবার ডুবে যাচ্ছিল, কারণ তার হাতে পায়ে ক্ষত ছিল, যার কারণে সে ভালোভাবে সাঁতার কাটতে পারছিল না। এর মধ্যেই আবার দেখা মিলল নতুন এক বিপদের। অ্যালভারোর শরীরে যেহেতু ক্ষত ছিল, যার ফলে সমুদ্রের লবণাক্ত পানি তার ক্ষতস্থানে লাগা মাত্রই প্রচণ্ড রকম ব্যথা করছিল, যার ফলে অ্যালভারো বুঝতে পারে তার এভাবে সাঁতরে যাওয়া প্রায় অসম্ভব। অ্যালভারো তখন পুরোপুরি তার বাঁচার আশা ছেড়ে দেয়। সে তখন সমুদ্রের স্রোতের মাঝে নিজের শরীর ছেড়ে দেয়, আর আমরা দেখতে পাই সে ধীরে ধীরে সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই অ্যালভারো তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে।
সে তখন বুঝতে পারে কোনো একজন তার পথ চেয়ে বসে আছে, যার ফলে সে পুরোপুরি বেঁচে থাকার আশা খুঁজে পায়। সে তখন তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে সমুদ্রের উপরে চলে আসে, আর এরপর সে অনেক কষ্টে সাঁতার কেটে পাশের একটি কিনারায় চলে আসে। অ্যালভারো তখন বিশ্রাম করতে করতে বুঝতে পারে তাকে এখান থেকে বাঁচতে হলে অনেকটা পথ পাড়ি দিয়ে সামনের শহরে যেতে হবে, কারণ সমুদ্রের এই দিকটা বিপজ্জনক হয়, এদিক দিয়ে কোনো প্রকার জাহাজ চলাচল করে না, আর এমনকি মানুষও আসে না। অ্যালভারো তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া অতটাও সহজ কাজ ছিল না, আর সে যদি এখানেই থাকে তাহলে সে অনাহারে মারা যাবে। ঠিক তখনই অ্যালভারো খেয়াল করে যে তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল, আর এই ব্লিডিংটা যদি বন্ধ করা না যায় তাহলে সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা যাবে। অ্যালভারো তখন অনেক খোঁজার পর তার ব্যাগের মধ্যে ছোট ছোট কিছু কাগজ পায়, আর এগুলো দিয়ে সে কোনো মতে তার ব্লিডিং বন্ধ করে। এরপর আমাদের দেখানো হয় অ্যালভারোর বিনা খাবারে আর প্রচন্ড রকম কষ্টে এই দ্বীপে প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছিল। অ্যালভারো এখানে চারদিক থেকে ফেঁসে গিয়েছিল, যেমন তার কাছে কোনো প্রকার খাবার ছিল না, তাছাড়া সে এখানে সমুদ্রের পানিও পান করতে পারবে না, কারণ সেই পানিগুলো ছিল লবণাক্ত। আর অন্যদিকে রয়েছে ক্ষতস্থানের প্রচন্ড রকম ব্যথা। অ্যালভারো তখন সাহায্যের আশায় বালুর মধ্যে একটি মেসেজ লিখে, যাতে করে উপর দিয়ে কোনো হেলিকপ্টার গেলে সেটি দেখে তাকে সাহায্য করে। এরপর অ্যালভারো প্রচন্ড রকম ক্লান্ত হওয়ার কারণে সে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সে দূরে একটি পুরনো সার্ফবোর্ড দেখতে পায়, আর সেটি দেখার পর সে হামাগুড়ি দিয়ে সেটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সাগরের একটি বড় ঢেউ এসে অ্যালভারোকে ভাসিয়ে নিয়ে যায়। আর প্রচন্ড রকম স্রোতের কারণে অ্যালভারো প্রচন্ড গতিতে গিয়ে একটি পাথরের সাথে ধাক্কা খায়। অ্যালভারো তখন তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে যায়, আর এর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় সমুদ্রের মাঝখানে চলে এসেছে। মূলত এখানে সমুদ্রের জোয়ার ভাড়ার কারণেই এমনটা হয়েছিল। এরপর সমুদ্রের আরো স্রোত এসে অ্যালভারোকে আরো গভীরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অ্যালভারো তার কাছে থাকা ব্যাগটি একটি পাথরের মধ্যে আটকিয়ে দেয়। অ্যালভারো তখন কোনো মতে সেই যাত্রায় নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় আকাশ দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, কিন্তু সে এমন পর্যায়ে ছিল কোনোভাবে সাহায্যের জন্য চিৎকার করতে পারছিল না। আর সে যে বালুতে সাহায্যের জন্য মেসেজ লিখেছিল, মূলত সমুদ্রের ঢেউয়ের কারণে সেটাও মুছে গিয়েছিল, যার ফলে সেই হেলিকপ্টারটি অ্যালভারোকে দেখতে পায় না আর সেখান থেকে চলে যায়। এই যেন অ্যালভারোর ভাগ্যটাই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর অ্যালভারো ক্ষুধার কারণে প্রচন্ড রকম যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর একটি পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই সে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে মলত্যাগ করে, আর তার মলের মধ্যে যে সামান্য পানি ছিল সে সেগুলো পান করতে থাকে। তাহলে একটিবার কল্পনা করুন মানুষ বেঁচে থাকার জন্য কতটা নিচে নামতে পারে। আর আমাদের লাইফে সামান্য কোনো সমস্যা দেখা দিলে আমরা ভেঙে পড়ি আর ভাবতে থাকি আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আর অনেক রাত হওয়ার কারণে এখানকার তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। অ্যালভারো তখন ঠান্ডা রাত থেকে বাঁচার জন্য তার কাছে থাকা সামান্য পাতলা কাগজ দিয়ে তার শরীর পেঁচিয়ে নেয়, কিন্তু এতে কি আর ঠান্ডা যায়? অন্যদিকে আবার তার পেটের ভিতর সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে যাওয়ার কারণে তার প্রচন্ড রকম পেট ব্যথা করছিল। এরপরেও সে কোনো মতে সেদিনকার মতো রাতটি কাটিয়ে দেয়। পরদিন যখন অ্যালভারোর ঘুম ভাঙে সে দেখতে পায় যে বালুর নিচে তার ফোনটি বাজতেছিল। অ্যালভারো তখন বালু খুঁড়ে ফোনটি বের করে, আর সে দেখতে পায় তার মা বাবা তাকে ভিডিও কল করেছে। সে তখন তার মা বাবার সাথে কথা বলতে থাকে। অ্যালভারো তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম সমস্যার কথা তার মা বাবাকে খুলে বলে, কিন্তু অ্যালভারো দেখতে পায় তার মা বাবা তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না, যার ফলে অ্যালভারো তখন কান্না করতে থাকে। আর আমরা দেখতে পাই যে আসলে অ্যালভারোর হাতে কোনো ফোনই ছিল না, এগুলো ছিল তার কল্পনা মাত্র। আর অ্যালভারোর সাথে এমনটা হওয়ার মূল কারণ হলো সে গত 2 দিন ধরে কোনো প্রকার খাবার ছাড়াই ছিল। আমরা দেখতে পাই অ্যালভারো তখন পুরোপুরি বাঁচার আশা ছেড়ে দেয়, আর সে তখন তার পরিবার আর তার গার্লফ্রেন্ডের কথা ভেবে কান্না করছিল। ঠিক সেই সময় অ্যালভারো তার পাশে সেই পুরনো সার্ফবোর্ডটি দেখতে পায়, আর সে ঠিক করে যে সে আবারও শেষবারের মতো একবার চেষ্টা করবে। অ্যালভারো তখন হামাগুড়ি দিয়ে সেই সার্ফবোর্ডটির কাছে যায়, আর সেটি নিয়ে পুনরায় সমুদ্রের দিকে পাড়ি দেয়। শুরুর দিক দিয়ে অ্যালভারো খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটু পর আমরা দেখতে পারি সে হাঁপিয়ে যায়, কারণ সে ছিল ভীষণ ক্ষুধার্ত। ধীরে ধীরে তার পুরো শরীর অবশ হয়ে যেতে থাকে, সে কোনো মতে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না। অন্যদিকে আবার সে সমুদ্রের এতটাই গভীরে চলে এসেছে যে ফিরে যাওয়ার মতো শক্তি আর তার কাছে ছিল না। অ্যালভারো তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে, আর সে বাঁচার আশা ছেড়ে দেয়। অ্যালভারো তখন চারিদিকে ভালোভাবে তাকাচ্ছিল, আর শেষবারের মতো প্রকৃতিকে বিদায় জানাচ্ছিল। এরপর অ্যালভারো ধীরে ধীরে সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ আমরা দেখতে পাই সমুদ্রের উপর একটি জাহাজ চলে এসেছে, আর সেখান থেকে একজন ডুবুরি পানিতে লাফ দেয়, আর পানির নিচ থেকে অ্যালভারোকে উদ্ধার করে। যেখানে অ্যালভারো মৃত্যুর কাছে পরাজিত হয়ে নিজের জীবনের শেষ ভেবেছিল, আমরা দেখতে পাই সেখান থেকে অ্যালভারো আবার নতুন করে জীবন শুরু হয়। এখানে আমাদের সবার মাথায় একটি প্রশ্ন আসে,
আসলে অ্যালভারো যেখানে ফেঁসে গিয়েছিল এই বিষয়টি উদ্ধারকর্মীরা জানলো কিভাবে? তো আপনার কি মনে হয়? অবশ্যই উত্তরটি কমেন্টে জানিয়ে দিবেন। এরপর আমাদের সত্যিকারের অ্যালভারোকে দেখানো হয়, যিনি এইরকম মৃত্যুর ফাঁদ থেকেও নিজের অদম্য সাহসিকতার ফলে বেঁচে ফিরেছিল। ঠিক আমাদের জীবনেও এমন একটা পর্যায়ে আসে যে আমাদের মনে হয় এর থেকে আমাদের মরে যাওয়াই ভালো। কিন্তু আমরা যদি একটু কষ্ট করে সবকিছু মানিয়ে নিয়ে সময়ের উপর ছেড়ে দেই, তাহলে দেখবেন আপনার জীবনটা আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে। আর একটা সময় গিয়ে মনে হবে, ইস, আগে কতই না বোকা ছিলাম। আসলে আমাদের এই জীবনটা হলো আল্লাহর দেওয়া একটা উপহার, আর এই জীবনের উপর একমাত্র তারই দাবি রয়েছে। যাই, আমিও একটি সমুদ্রে গিয়ে সার্ফিং করে আসি।